দৈনিক প্রথম আলোর শিরোনাম, ছাত্র রাজনীতি বন্ধই থাকছে, উপাচার্যকে বর্জনের ঘোষণা। এটি কুয়েটে উত্তেজনা প্রসঙ্গে দৈনিক প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে সংঘর্ষের ঘটনায়, 3 কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। ছাত্রদল দাবি জানিয়েছে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। গ্রীষ্মে এবারও ভোগাতে পারে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, কয়লা থেকে সর্বোচ্চ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে, তবে সব বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হয়নি। জ্বালানি তেলের কেন্দ্রেও আছে জটিলতা, আছে বকেয়া বিলের চাপ। প্রথম আলোর আরেকটি খবর, হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলও। রাজুকের প্লট বরাদ্দ নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, অসামান্য অবদান দেখিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পে 206টি প্লট বরাদ্দ দেওয়া হয়। প্লট পাওয়া অনেকেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ এবং বিতর্কিত। প্রথম আলোর প্রথম পাতার আরেকটি খবর, সব সুবিধা দিয়ে দল গঠন বিএনপি মেনে নেবে না, এটি মির্জা ফখরুল বলেছেন গতকাল। এবং আরও একটি প্রতিবেদন, নতুন দলের ঘোষণা হতে পারে 26 ফেব্রুয়ারি। এটি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সে বিষয়ে প্রতিবেদন, এবং বলা হচ্ছে সেই দলের কাঠামো এখনকার মতোই থাকছে। দৈনিক যুগান্তরের প্রধান খবর, ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, শুরুতে ছাত্র ঐক্যে ফাটল। এটি খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট নামে পরিচিত, যেটি সেখানে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ছে উত্তেজনা, এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। এইরকম একটি খবর দেওয়া হয়েছে যুগান্তরের এই প্রতিবেদনে। এতে বলা হচ্ছে, এই ধরনের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বাড়ছে, ঐক্য ফাটালের সম্ভাবনা দেখা দিয়েছে। কুয়েট প্রসঙ্গে যুগান্তর আরও একটি খবর দিয়েছে। এই খবরে বলা হচ্ছে, কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। যুগান্তরের প্রথম পাতার নিচের দিকের একটি খবর, উত্তরায় দম্পতি কোপানোর হোতা যুবলীগ কর্মী সাইফ। চলে যাচ্ছে শেষ পাতায়। শেষ পাতা যুগান্তরের খবর, রাজনৈতিক মতৈক্য ছাড়াই সীমানা আইন চূড়ান্ত। এটি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বিদ্যমান আইনের 4, 6, 8 নম্বর ধারায় সংশোধনীর প্রস্তাব ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের আগেই এ পদক্ষেপ নিল ইসি। শ্রীপুরে অটোতে ঝুলিয়ে পুলিশকে 1 কিলোমিটার নিল চালক। এই শিরোনামে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, শ্রীপুরে অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে পুলিশ কনস্টেবল কমল দাসকে ঝুলিয়ে 1 কিলোমিটার নিয়ে যান চালক। ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করেও তাকে থামাতে পারেননি। এই খবরের সাথে এই সংক্রান্ত একটি ছবিও দিয়েছে যুগান্তর। চলে যাচ্ছে দৈনিক সমকালে। তাদের প্রধান শিরোনাম, গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। এই খবরে বলা হচ্ছে, জুলাই গণহত্যা, গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রস্তাবে এমন চিন্তাভাবনাই করছে অন্তর্বর্তী সরকার। রাতের ভোটের 33 ডিসি ও এসটি। এই শিরোনামে সমকাল যে প্রতিবেদন ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী তৎকালীন 33 ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। কুয়েট বন্ধই থাকছে, রাজনীতি শিক্ষা কার্যক্রম স্থগিত। সমকালের প্রথম পাতায় এক কলামের এই খবরে বলা হচ্ছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে গতকাল বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাই চুপ, যা আছে বের করে দে, এই শিরোনামে সমকাল একটি প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, উত্তরায় দিন দুপুরে চলন্ত বাসে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে বিষয়ে এই প্রতিবেদনটি। পুলিশ এই খবর জানে না এবং বাস চালক, সহকারী মালিক কিংবা ভুক্তভোগী কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি পুলিশ। তবে সমকালের এই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে সমকাল এরকম একজন ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি এই ঘটনার বর্ণনা করেছেন। দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রতিবেদন, কুয়েটের রাজনীতি নিষিদ্ধ, শিক্ষা কার্যক্রম স্থগিত। এটি জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত দিয়ে কালের কণ্ঠ এই শিরোনামটি করেছে এবং এই খবরে বলা হচ্ছে, রাজনীতিমুক্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে এবং সেখানে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দৈনিক কালের কণ্ঠের আরও একটি প্রতিবেদন, সরকার বৈষম্য বিরোধী নিয়ে এখনও সহনশীল বিএনপি, জামাতের বিষয়ে ভিন্ন কৌশল। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার ও গণ অভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এই দুই পক্ষের কর্মকাণ্ডে তাদের উপর বিএনপির ইতিবাচক মনোভাবের পরিবর্তন এতে শুরু করেছে। কুয়েটের ঘটনায় বৈষম্য বিরোধী ও শিবির দায়ী ছাত্রদল।
এই শিরোনামে কালের কণ্ঠ একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবির কর্মীদের দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নৈশ ভোট সংশ্লিষ্ট 33 ডিসি ও এসটি। কালের কণ্ঠ এই প্রতিবেদনে বলেছে, একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে যুগ্ম সচিব এরকম 33 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আলোচনায় নাগরিক শক্তি। এই খবরে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। কুয়েটে সব ভবনে তালা, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন কুয়েটে উত্তেজনার খবর দিয়েছে। এই খবরে বলা হচ্ছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের মধ্যকার সংঘর্ষের ঘটনার জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধ রাখার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। তবে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনড় রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। কুয়েটের ঘটনা নিয়ে আরও 3টি প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। একটির শিরোনাম, কুয়েটের ঘটনায় ব্যবস্থার নির্দেশ, এটি গতকাল আসিফ মাহমুদ জানিয়েছেন, এবং অন্য আরেকটি খবরের শিরোনাম, হামলায় বৈষম্য বিরোধী ও শিবির, এটি ছাত্রদলের অভিযোগ, সেটি বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে। এবং এ বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের বক্তব্য গতকাল ফেসবুকে যে প্রকাশিত হয়েছে সেই খবরটিও দিয়েছে বাংলাদেশ প্রতিদিন আরেকটি কলামে, যার শিরোনাম, উদারতাকে দুর্বলতা ভাববেন না শিবির। নাইকো মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস। গতকাল নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত, সেই খবরটি দিয়েছে বাংলাদেশ প্রতিদিন এই প্রতিবেদনে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, খালেদা জিয়া মামলা মুক্ত। এই খবরে বলা হচ্ছে, 111-এর পর থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 37টি মামলা দায়ের করা হয়েছিল এবং গতকাল বুধবার নাইকো মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় তিনি খালাস পেলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তেজনাকে ঘিরে কালের কণ্ঠ যে প্রতিবেদন ছাপিয়েছে তার শিরোনাম, উত্তাল কুয়েট, নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি। এ সংক্রান্ত আরও একটি খবর কালবেলা দিয়েছে এবং এই খবরে বলা হচ্ছে, ছাত্রদলের হামলা বলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। এটি সংবাদ সম্মেলনে গতকাল ছাত্রদল অভিযোগ করেছে এই কুয়েটের প্রসঙ্গে। সে খবরটি কালবেলা এর পাশাপাশি ছাপিয়েছে এবং আরও একটি খবর রয়েছে, ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতিতে বাধায় চক্রান্ত দেখছে বিএনপি। বাল্যবিয়ে রোধে 9/6, কালবেলা এই শিরোনামে যে বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে এটি আইএমইডির প্রতিবেদনকে ঘিরে। এই খবরে বলা হচ্ছে, বাল্যবিয়ে রোধ করতে কিশোরীদের জীবনমান উন্নয়নের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর, তবে প্রকল্পের উদ্দেশ্য অর্জিত হয়নি, কার্যকর হয়নি প্রশিক্ষণ, এমনটি অভিযোগ করা হচ্ছে এই প্রতিবেদনে। দৈনিক কালবেলা শেষ পাতার খবর, দাবির মিছিল থামছেই না। এই খবরে বলা হচ্ছে, 6 মাসে 180টি আন্দোলন হয়েছে রাজধানীতে এবং এতে রাজধানীবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। স্বাস্থ্য শিক্ষায় বরাদ্দ মানেই কাটছাট, এটি 2024-25 অর্থ বছরের আরএডিপি নিয়ে কালবেলার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য খাত বরাবরের মতো বেশ পিছিয়ে আছে।